রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি শান্তির সম্ভাবনা নাকি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত, এই নিয়েই কথা বলবো। মিমি রয়েছে আপনার সঙ্গে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বয়স 5 বছর পেরিয়ে আজ একটা অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, যুদ্ধ কি তবে থামতে চলেছে? সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষই পৃথকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেছে, কিন্তু শুনতে শান্তির বার্তা মনে হলেও এই ঘোষণার ভিতরে লুকিয়ে রয়েছে এক গভীর কূটনৈতিক লড়াই। দুই দেশ আলাদা আলাদা সময়ে কেন যুদ্ধবিরতি ঘোষণা করলো? কেন ভ্লাদিমির পুতিন কিভের ওপর বড়সড় হামলার হুমকি দিচ্ছেন? আসুন প্রথমে আসা যাক রাশিয়ার কথায়। ক্রেমলিন ঘোষণা করেছে যে তারা 8 এবং 9 মে যুদ্ধবিরতি পালন করবে। কেন এই দুটো নির্দিষ্ট দিন নেওয়া হলো? কারণ 9 মে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিক্টরি ডে বা বিজয় দিবস। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির পরাজয়কে স্মরণ করে এই দিনটি পালিত হয়। কিন্তু এই যুদ্ধবিরতির আড়ালে রয়েছে একটা কঠোর হুঁশিয়ারি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি এই দুদিন ইউক্রেন কোনোভাবে রাশিয়ার উৎসবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, তবে কিভের কেন্দ্রস্থলে ম্যাসিভ মিসাইল স্ট্রাইক চালানো হবে। এমনকি রাশিয়ার পক্ষ থেকে কিভে থাকা বিদেশি কূটনীতিকদের শহর ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে। পুতিনের দাবি, তিনি মানবিক কারণে এবং ঐতিহাসিক গুরুত্বের কথা ভেবে এই বিরতি চাইছেন। রাশিয়ার এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে রাশিয়ার দেওয়া সময়সীমা একটা রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই নয়। জেলেনস্কি পাল্টা ঘোষণা করেছেন যে ইউক্রেন রাশিয়ার উৎসবে নয়, বরং নিজস্ব সময় অনুযায়ী যুদ্ধবিরতি শুরু করবে। ইউক্রেনের ঘোষণা অনুযায়ী তাদের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে 5 মে রাত 12টা থেকে, অর্থাৎ 6 মে থেকে। জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন যে মস্কোর প্যারেড নিরাপদ রাখার জন্য ইউক্রেন দায়বদ্ধ নয়। তিনি উল্টো দাবি করেছেন যে রাশিয়া আসলে ভয় পাচ্ছে যে ইউক্রেনীয় ড্রোন মস্কোর রেড স্কোয়ারের প্যারেডে হানা দিতে পারে। জেলেনস্কির ভাষায়, মানুষের জীবনের মূল্য কোনো উৎসবের চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতির পিছনে আর একটা বড় নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে যে গত 29শে এপ্রিল ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা ফোন আলাপ হয়, যেখানে পুতিন এই সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন। একই সময়ে ইরান ও আমেরিকার উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ দেখা দিচ্ছে। আমেরিকা চাইলেই এই যুদ্ধ দ্রুত শেষ হতে পারে, এমন একটা গুঞ্জন এখন কূটনৈতিক মহলে তুঙ্গে। তবে ইউক্রেনের দাবি, রাশিয়ার এই বিরতি আসলে তাদের ক্লান্ত সেনাদের পুনরায় সংগঠিত করার একটা কৌশল মাত্র। দিনের শেষে দেখা যাচ্ছে যে দুই দেশই যুদ্ধবিরতি চায়, কিন্তু একে অপরের শর্তে নয়। রাশিয়ার লক্ষ্য তাদের জাতীয় গৌরব প্রদর্শন করা, আর ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সেই পরিকল্পনাকে একেবারে নস্যাৎ করে দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করা। এই পৃথক সময়সীমার লড়াইয়ে শেষ পর্যন্ত শান্তি ফিরবে কিনা তা তো সময়ই বলবে। তবে 8 ও 9 মে কিভের আকাশে কি মিসাইল ঝরবে নাকি শান্তির সাদা পতাকা উড়বে, সেদিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব।